নমস্কার বন্ধুরা, আজকে নবমী স্পেশাল থালি খাসির মাংস হচ্ছে। খাসির মাংস রান্না করব। রেয়াজি খাসি, এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিলাম। ভালো করে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। মাংসটা রেডি করে টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে। একটু ঢেকে দিলাম আধা ঘন্টা মতন। আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো বেশ বড় বড় করেই কেটেছি, যেহেতু খাসির মাংস রান্না হবে। আলু দিয়ে ঝোল, একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে আলু উঠিয়ে নেব। এবারে এখানে গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এর মধ্যে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন হয়েছে, তার মধ্যে নুন হলুদ অল্প করে দিলাম। আগে তো মাংসর মধ্যে দেওয়াই ছিল সমস্ত কিছু মশলা। আর একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি কালারটা ঠিক হওয়ার জন্য। অল্প একটু, একদম ভালো করে নাড়িয়ে নেব। এবারে মশলা পেস্ট করেছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব, সেগুলো দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষাবো। মশলা প্রায় কষে এসছে, মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, কষা হয়েই গেছে। এবার আমি যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। এবারে ভালো করে কষতে শুরু করব, কারণ খাসির মাংস তো অনেকক্ষণ সময় লাগে কষতে। আর রেয়াজি খাসি তো আর একটু দেরি হয় বেশি। আমি একটু ঢেকে ঢেকে কষবো, অনেকক্ষণ ধরেই কষবো।